নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি রাঁধুনি কেরামতি চ্যানেলে এঁচোড়ের মুইঠ্যা রেসিপি নিয়ে এসেছি। উপকরণ হচ্ছে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আদা কুচি, টমেটো কুচি, গোটা জিরে আর 5-7টা কাজু বাদাম সব একসঙ্গে পেস্ট করব। পেস্ট করে এই মশলাটা তৈরি করব। প্রথমে আমি এঁচোড়টাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। দিয়ে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে জল গরম করে এঁচোড়টা ধুয়ে দিয়ে দিলাম। জলটা একটু গরম হলে দিয়ে দিলাম এঁচোড়ের টুকরোগুলো। এবার একটু নুন দেব এঁচোড়ের টুকরোর মধ্যে, আর একটু হলুদ দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিলাম জলের সঙ্গে, এঁচোড়ের সাথে দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এই এঁচোড়টাকে সেদ্ধ হতে দেবো। এবার খানিক বাদে এঁচোড় সেদ্ধ হলে আমি এঁচোড়টাকে নামিয়ে জল ঝরিয়ে নিলাম। দিয়ে একটা পাত্রে এঁচোড়ের টুকরোগুলো নিলাম, নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে একদম ম্যাশ করে ফেলবো। ভালো করে হাত দিয়ে চটকে মাখবো, যেন একটু গোটা গোটা না থাকে। ভালো করে এঁচোড়টাকে চটকে মেখে নেব। সঙ্গে একটা গোটা আলু সিদ্ধ, সেটাও এঁচোড়ের সাথে ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে চটকে ভালো করে মেখে নেব। দেখুন দর্শক বন্ধুরা, এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এঁচোড়ের মুইঠ্যা। আমরা সাধারণত চিতল মাছের মুইঠ্যা খেয়েছি, আজ আমি এঁচোড়ের মুইঠ্যার রেসিপি নিয়ে এসেছি। এবার এঁচোড় মাখাটার মধ্যে নুন দেব, প্রয়োজন মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, একটু গরম মশলার গুঁড়ো, একটু পাতিলেবুর রস, সমস্ত উপকরণগুলো দিয়ে আবার ভালো করে মেখে নেব। দিয়ে হাতের সাহায্যে মুইঠ্যা গড়ে নেব। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে, কড়াই গরম হলে সাদা তেল দেব। তেলটা গরম করে নিয়ে হাত দিয়ে মুইঠ্যাগুলো একটা একটা করে গড়ে কড়াইয়ের তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। এইভাবে একটা একটা করে মুইঠ্যা, এঁচোড়ের মুইঠ্যা আমি তেলের মধ্যে সব ছেড়ে দেবো। দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। একটা একটা করে এবার সব তুলে ফেলবো লাল করে। এগুলো শুকনো খেতে খুব ভালো লাগবে, চায়ের সাথে হোক এমনি হোক খেতে ভালো লাগবে এই মুইঠ্যাগুলো। এবার সব মুইঠ্যাগুলো আমি একটা একটা করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গরম মশলা সব একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি যে মশলাটা আগে করে রেখেছিলাম, কাঁচা পাকা লঙ্কা, আদা কুচি, গোটা জিরে, টমেটো কুচি আর 7-8টা কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে ওই পেস্টটা এবার ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখুন বন্ধুরা, আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। খানিকটা এঁচোড় মুইঠ্যা করতে করতে যেটুকু বেশি ছিল, সেই এঁচোড়ের মাখা অংশটাও এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেবো, গ্রেভির মধ্যে। এবার মশলাটা খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে প্রয়োজন মতো নুন দেব।
প্রয়োজন মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে আমি জল দেবো, হাফ বাটি মতো জল দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, দিয়ে জলটা ভালো করে আমি ফুটিয়ে নেবো, মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমার গ্রেভিটা ঘন হয়ে এসছে। এবার ভাজা মুঠাগুলো একটা একটা করে ওই গ্রেভির ওপরে দিয়ে দেবো আমি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি কেরামতি চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমি মুঠাগুলো একটা একটা করে দিয়ে 3-4 মিনিট মতো গ্রেভির সঙ্গে ফুটিয়ে নেব। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব যাতে না ভেঙে যায়। এই রেসিপিটা খুব সুন্দর, আমি ঘরে করে খেয়েছি। নিরামিষ দিনে তো এটা খুব ভালো হয়, এঁচোড়ের মুঠা। এই রেসিপিটা খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন রাঁধুনি কেরামতি চ্যানেলে। এবার এটা হয়ে এসছে, ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি এটা নামিয়ে ফেললাম। এঁচোড়ের মুঠা।